কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ইমেজ বা ফুটেজের উপরে এইরকম ইঙ্ক স্প্ল্যাশ ইফেক্ট অ্যাপ্লাই করে স্লাইড শো বানাবেন সেই জিনিসটা দেখাবো। এখন আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। এখানে আমি প্রথমে 3টা রিসোর্স ইম্পোর্ট করব। রিসোর্সগুলো এখানে দেখুন, একটা ব্যাকগ্রাউন্ড টেক্সচার আমি ডাউনলোড করেছি এবং একটা ছবি ডাউনলোড করেছি। এরপর হচ্ছে একটা ইঙ্ক স্প্ল্যাশ ভিডিও ফুটেজ আমি ডাউনলোড করেছি। এই ফুটেজটা কোত্থেকে পাবেন সেটা হচ্ছে আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে যে সার্চ করবেন ইঙ্ক স্প্ল্যাশ ওভারলে, তাহলে আপনি পেয়ে যাবেন এইরকম একটা ভিডিও ডাউনলোড করে এখানে নিয়ে আসবেন। এরপর আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে যে টেক্সচারটা ইউজ করবো সেটা টাইমলাইনে নিয়ে আসলাম। দেন আমি যেই ইমেজটার উপরে ইঙ্ক স্প্ল্যাশ ইফেক্টটা অ্যাপ্লাই করবো সেটাকে নিয়ে আসলাম। এরপরে হচ্ছে আমি এই ইমেজটা ছোট, সেজন্য ডাবল ক্লিক করে এটাকে স্ক্রিনে ফিট করে দিব। এখন আমি ইঙ্ক স্প্ল্যাশের যেই ভিডিও ফুটেজটা রয়েছে এই ফুটেজটাকে ড্র্যাগ করে আমি ছবির উপরে রেখে দিব। এই ফুটেজটার ডিউরেশন অনেক বেশি, সেজন্য ফুটেজটাকে আমি লাস্ট থেকে ড্র্যাগ করে ছোট করে দিব। এখন আমি ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেলে যে সার্চ করব ট্র্যাক ম্যাট কি। এই ট্র্যাক ম্যাট কি ইফেক্টটাকে ড্র্যাগ করে আমি মাঝখানে যে ছবিটা রয়েছে ছবিটার উপরে অ্যাপ্লাই করে দিব। এখন আমি ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোলে যে দেখুন এখানে ট্র্যাক ম্যাট ইফেক্ট কিটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখান থেকে আপনি ম্যাট আলফা এখানে ক্লিক করে ম্যাট লুমা সিলেক্ট করে দিবেন। দেন আপনি ম্যাট থেকে আপনি ভিডিও 3 সিলেক্ট করে দিবেন। অর্থাৎ আমার ইঙ্ক স্প্ল্যাশ ইফেক্ট ভিডিওটা ভিডিও লেয়ার 3 এর মধ্যে রয়েছে, সেজন্য ভিডিও 3 সিলেক্ট করে দিবেন। দেন আপনি রিভার্স এখানে ট্রিক মার্ক করে দিবেন, তাহলে আপনার ইঙ্ক স্প্ল্যাশ স্লাইড শো ইফেক্টটা ক্রিয়েট হয়ে যাবে।